আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে সুন্দর একটি রেসিপি তাওয়া দিয়ে কিভাবে গ্রিল চিকেন তৈরি করা হয় আপনাদেরকে অতি সহজ, একেবারে সহজ গ্রিল চিকেন আপনারা তৈরি করে বাসায় খেতে পারবেন রেস্টুরেন্টেও। চলুন বন্ধুরা দেখে আসি আর শিখে আসি। এখন এটা আমি এখানে 1200 গ্রামের মুরগি নিয়েছি। আমি এটা মুরগিটা ভালো করে এইভাবে সুন্দর করে কেটে নিব। চামড়াগুলো এখানে ময়লা থাকে, মল, তাই এগুলা ফেলে দিব। আপনারাও এইভাবে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 4টা মুরগি গ্রিল চিকেন করে আপনাদেরকে দেখিয়ে দিব তাওয়ায়। যারা মেশিন সংগ্রহ করতে পারেন না, মেশিন কিনতে পারেন না, তারা এই ভিডিওটা তাদের জন্য, কারণ একটা মেশিনের দাম অনেক বেশি। এটা বাসা বাড়িতে অনেক সময় আপনারা রেস্টুরেন্টে কিনে খাইতে সমস্যা হয়। আপনারা একেবারে ঘরোয়া টিপস, ঘরোয়া মশলা, প্রত্যেকের ঘরে এই মশলাগুলো থাকে। এই মশলা দিয়েই আপনারা গ্রিল চিকেনটা তৈরি করতে পারবেন। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন গ্রিল চিকেন, রেস্টুরেন্টের গ্রিল চিকেন খুব সুস্বাদু কিভাবে বাসায় করে খাওয়া যায়। এখন এটা এভাবে সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে এখন কেচে নিব। এভাবে সুন্দর করে কেঁচা দিয়ে নিব যেন মশলাটা ভিতরে ঢুকে যায়। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন। এইভাবে সুন্দর করে কেঁচা দিয়ে নিব যেন ভিতরে মশলা ঢুকে এবং সিদ্ধ হয়, ভালো হয়। আমি 4টা মুরগি আপনাদের কাছে তাওয়ায় গ্রিল চিকেন করে দেখিয়ে দিব। এইভাবে সুন্দর করে কেঁচা দিয়ে নিব, একেবারে আমি যেভাবে দেখিয়ে দিতেছি আপনারা এইভাবে যে কোনো জায়গায় আপনারা এই গ্রিলটা আপনারা এইভাবে তৈরি করে খেতে পারবেন যেন আমি মশলায় প্রত্যেকের বাসায় এই মশলাগুলো থাকে। এখন আমি পানি ঝরিয়ে নিব এটা। এখন আমি মশলা দিব, প্রত্যেকের ঘরে মশলাগুলো থাকে। 2টা দারচিনি, 1টা জায়ফল দিয়ে দিব, জর্তিক 3-4 টুকরা, এলাইচ সামান্য পরিমাণ, লবঙ্গ, এটা জিরা আপনারা এই পরিমাণে দিয়ে দিবেন। এটা দিয়ে দেব সাদা গোলমরিচ, আপনারা চাইলে থাকলে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই, আমার আছে তাই দিয়ে দিলাম। এটা হলো কালো গোলমরিচ, সবার ঘরে থাকে। এটা সামান্য মেথি দিয়ে দিলাম, মেথিটা দিলে অনেক টেস্ট আসে। এখন জায়ফলটা এইভাবে আমি ছোকলা ছাড়িয়ে একবার ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাড়ায়ও পিষে নিতে পারবেন। আমি এভাবে ব্লেন্ডার করে নিয়ে নিলাম। দেখুন মশলাগুলা কত সুন্দর ফিনিশিং হয়ে গিয়েছে। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এখন গ্রিল চিকেন আমি মিলাইব, আপনারা খেয়াল করুন। আমি দিয়েছি 2 চামচ আদা রসুন ব্লেন্ডার করে। এখন দিয়ে দিব লবণ, এখন মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন আপনারা 4টা মুরগি মিলানোর জন্য এই সসগুলা দিয়ে দিব। সয়া সস 1 চামচ দিয়ে দিলাম, ম্যাগি সস 1 চামচ, ভিনেগার দিয়ে দিব 1 চামচের তো একটু বেশি পড়ে গিয়েছে আগে। এখন বারবিকিউ সস দিয়ে দিব 1 চামচ পরিমাণ, অস্টার সস দিয়েছি 1 চামচ। এখন মশলা আমি যেগুলা নিয়েছি এই 4টা মুরগির জন্য এইগুলা সব দিয়ে দিলাম। এখন আমি তেঁতুল ভিজায় রেখেছি 1 চামচ দিয়েছি, জলপরে আচার 1 চামচ, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো। এখন দিয়ে দিব তেল 2 চামচ, 3 চামচ সরিষার তেল দিয়ে এখন এটা ভালো করে মিক্স করে নিব। প্রিয় বন্ধুরা, একেবারে ঘরের মশলা দিয়ে আপনারা এই গ্রিল চিকেনটা তৈরি করুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এখন এটা ভালো করে মশলা খাওয়ায় নিব।
প্রিয় বন্ধুরা, সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন, তার কারণ এটা শিক্ষণীয়। এটা অনেক শিক্ষণীয়। অল্প মশলায় আপনারা গ্রিল চিকেন, যাদের রেস্টুরেন্টে যে সমর্থ হয় না খেতে, তারা এই ভিডিওটা দেখবেন। এখন এটা আমি কিভাবে ভাজবো আপনারা খেয়াল করে দেখুন। এটা চাপ আমি হয়ে গিয়েছে, এখন এই চাপের চুলাই আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এভাবে সুন্দর করে 4 পিস করে কেটে নিব। আমি এটা রেখে দিয়েছি প্রায় 20-25 মিনিট, এইভাবে মশলা খাওয়ায় আমি রেখে দিয়েছি। এখন এটা এইভাবে কেটে তারপরে আপনারা খেয়াল করে দেখুন। আমি আরও বুঝতে যদি অসুবিধা হয়, আপনারা বন্ধুরা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টে সঠিক পরিমাণে বলে দেব। আর কীরকম হলো ভিডিওটা তাও আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। এখন দিয়ে দিব সরিষার তেল। এখানে আরও কিছু মশলা উপরে সামান্য দিয়ে দিব, এই মশলাটা রয়ে গিয়েছে। এই পরিমাণে হিট দিয়ে তারপরে আমি এটা ঢেকে দিব, যেন ভিতরে সিদ্ধ হয়ে যায়। আর না হলে আপনার ঢেকে যদি না দেন, ভিতরে সিদ্ধ হবে না, রক্ত থেকে যাবে, আপনারা খেতে পারবেন না, আরও শক্ত হয়ে যাবে। আমি যেভাবে প্রসেসিংটা দেখিয়ে দিতেছি, আপনারা এইভাবেই চেষ্টা করবেন। আমি এভাবে ঢেকে দিয়েছি। প্রায় 10 মিনিট পর আমি এটা আবার উল্টায় দিতেছি, যেন দোনো পিঠে হয়। আপনারা আরও কম তেলে দিতে পারেন, আমাদের এখানে তেল বেশি আছে তাই দিয়ে দিলাম। আপনারা আরও কম পরিমাণে দিয়ে দিবেন তেল। দেখুন আরও 10 মিনিট পর আমি এটা আরও উল্টায় নিয়ে এখন এটা হয়ে গিয়েছে। এখন এটা আপনি খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম হয়েছে। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আরও কীরকম ধরনের ভিডিও বা রেসিপি চান, আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। এখন এটা খেয়ে দেখিয়ে দিব। উনি হলো আমাদের সার্গিত। তারপরে আমি খায়া দেখাই দিব আপনাদেরকে, সন্দেহ যদি হয় আপনাদের, এর জন্য আমিও খায়া দেখাই দিলাম। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।